রাশিয়ার হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিদ্যুতের অভাবে তীব্র শীতে আবাসিক ভবনগুলোর হিটিং সিস্টেম বিকল হয়ে পড়ায় কিছুটা উষ্ণতার আশায় অসংখ্য কিয়েভবাসী আশ্রয় নিয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। কিয়েভের বিভিন্ন স্থানে তাঁবু স্থাপন করে অস্থায়ী এসব আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। গরম পানি, মোবাইলে চার্জ দেয়া এবং তীব্র শীতে কিয়েভবাসীর জন্য উষ্ণতার ব্যবস্থা রয়েছে এসব তাঁবুতে। ছোট ছোট শিশু আছে এমন পরিবারগুলোই এসব আশ্রয় কেন্দ্রে বেশি আসছে। জেনারেটরের সাহায্যে এসব তাঁবুর হিটার সচল রাখা হচ্ছে। ৩৭ বছর বয়সী ইরিনা ২ সন্তানকে নিয়ে কিছুটা শীত নিবারণের আশায় এসেছেন এমনই একটি তাঁবুতে। তিনি জানান, অনেকবার মনে হলেও কিয়েভ ছেড়ে যেতে ইচ্ছে হয়নি তার। যদি স্বাভাবিক জীবনে ফেরার কোনো পথই আর খোলা না থাকে, তবে অবশ্যই আমাদের শিশুদের বাঁচাতে হলে চলে যেতে হবে। আসলে আমার মনে হয় যারা সত্যিই চলে যেতে চেয়েছিল তারা অনেক আগেই চলে গেছে। যারা এখনো আশা করে যে কোনো পরিবর্তন আসবে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত এখানেই পড়ে আছে। আমিও তাদেরই একজন। মেলানিয়া সোমকা নামে ২২ বছর বয়সী এই তরুণী অনেক আগেই ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। তবে নিয়মিতই কিয়েভে বেড়াতে আসেন তিনি, আর এবার এসেই এই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছেন। যদি দীর্ঘক্ষণ ধরে হিটিং সিস্টেম না থাকে, তবে আমরা গ্রামে চলে যাওয়ার কথা ভাবছি। অন্তত সেখানে কাঠের চুলা তো আছে। আমি বিদেশ থেকে আমার আত্মীয়দের জন্য পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। আমি তাদের টাকা পয়সা দিয়েও সাহায্য করার চেষ্টা করছি। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে কিয়েভ, খার্কিভ এবং দিনিপ্রো শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেশি চালানো হচ্ছে। তুষারে ঢাকা কিয়েভের তাপমাত্রা এখন -18 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এমন অবস্থায় এই হামলার কারণে রাজধানীর লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।